স্যার একটু সময় নিয়েছেন বলছেন যে আপনাদের যে দাবি দেওয়ার ব্যাপারে স্যার একাত্মতা ঘোষণা করছেন এবং স্যার বলছেন যে এটা আস্তে আস্তে আমরা এই স্টেপটা নিব করি। স্যারের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্যারের সাথে আলোচনা হয়েছে। স্যার আমাদের কথা বিস্তারিতভাবে স্যার শুনেছেন। স্যার যেটা বলেছেন সিদ্ধান্ত হিসাবে সেটা হলো যে আমাদের ব্যাংকের যে সংস্কার কাজ চলছে, অর্থ সেক্টরের কাজ চলতেছে, সেই কাজগুলো স্যার শুরু করেছেন এবং আমরা স্যারকে প্রশংসা করেছি যে স্যার আপনার নেতৃত্বে যে সংস্কার কাজগুলো চলছে এটা আমরা বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা আপনাকে আমরা সাপোর্ট করছি। কিন্তু যে কারণে একটু সমস্যা হচ্ছে সেটা হলো যে আমাদের যারা সহকারী আছেন ডেপুটি গভর্নর মহোদয়রা তারা হয়তো যে কাজগুলো সংস্কারের আওতায় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যথাযথভাবে হচ্ছে না। তখন স্যার বলছেন যে তাহলে আমি এই বিষয়টা আমি দেখছি। এখন খুব দ্রুতভাবে স্যার যেটা বললেন যে খুব দ্রুতভাবে তাদের পোর্টফোলিওটা দ্রুত চেঞ্জ করে দেবেন এবং অ্যাডমিনিস্ট্রেশন সহ DG1 এবং DG2। তারপরে আমরা বলেছি যে স্যার পোর্টফোলিও চেঞ্জ করবেন, কিন্তু তারা তো যে কোনো পোর্টফোলিওতে ওনারা কাজ করবেন। তো যেহেতু বাংলাদেশ ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের কাজের ব্যাপারে একটু আছেন এবং তারা একাত্মতা ঘোষণা করছেন যে তাদেরকে পদত্যাগ করতে হবে 1 and 2। তো স্যার তখন বলছেন যে আমরা অবশ্যই এটা জিনিসটা দেখবো, কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টরের বিভিন্ন সংস্কার নিয়ে কাজ চলছে এই মুহূর্তে দ্রুত ভিত্তিতে সবাইকে একসাথে পদত্যাগ করতে দেওয়াটা এটা আমাদের জন্য একটু একটা বাংলাদেশ ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এই তাদের দ্রুততম সময়ের মধ্যে এই তাদের পদত্যাগটা স্যার এই বিষয়ে কাজ করবেন, এটা আমাদের প্রধান আশ্বাস দিচ্ছেন। এবং বাংলাদেশ স্যার যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যে দলীয় রঙের যে রাজনীতিটা আছে এই রঙের রাজনীতি থেকে আপনাদেরকে বের হতে হবে। এটা যাতে বিশেষ করে নির্বাচন নিয়ে যেভাবে বিভিন্ন দল যেভাবে কাজ করছে এইটা থেকে না বেরে আপনারা ইন্ডিভিজুয়ালি করবেন। এটা আমরা বলেছি স্যার এটা যেহেতু আমাদের একটা ঐতিহ্য বিভিন্নভাবে চলে আসছে, এটাকে একদিনে সম্ভব না, এটা আস্তে আস্তে কাজ করতে হবে। এবং যে স্যার বলছেন যে ঠিক আছে তোমরা কাজ করো, এবং স্যার বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যে রেপুটেশন আছে বাংলাদেশ ব্যাংকের দক্ষতা উন্নয়নে নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে স্যার এক্সাম্পল দিয়েছেন যে কমিউনিকেশন স্কিল, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের কমিউনিকেশন স্কিলে কাজ করার জন্য এইটা কাজ করছে। এবং যে চলমান ইলেকশনগুলো স্যার বলছে যে চলমান ইলেকশনগুলো আপাতত খুব স্থগিত থাকবে এবং এই সময়ের মধ্যে সময় হলে তারা নির্বাচন দিবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা স্থগিত করার জন্য স্যার বলছেন যে হ্যাঁ এটা স্থগিত থাকতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না। তাহলে আপনাদের ওই যে দাবি অনুযায়ী 2 ডিপ্টি গভর্নরের বিষয় হচ্ছে যে ওনারা আপাতত পদত্যাগ করছেন না, পোর্টফোলিও চেঞ্জ করছে। আপনারা বললেন যে আপনাদের বক্তব্যে যে ওনাদের পোর্টফোলিও চেঞ্জ হচ্ছে, ওনারা পদত্যাগ করছেন না। হ্যাঁ, তাহলে আপনাদের দাবি অনুযায়ী যে স্বৈরাচার সরকারের অধীনে যাদের নিয়োগপ্রাপ্ত তারা যদি বহাল থাকে তাদের পোর্টফোলিও চেঞ্জ হলে আপনাদের দাবি কি পূরণ হলো কিনা সেটা আমাদের হয়নি, আমাদের সেই দাবি পূরণ হয়নি এবং সেটা আমরা ওনাকে বলেছি যে আমাদের যে দাবি সেই দাবি পূরণ হয়নি এবং সেক্ষেত্রে আমার সহকর্মী যারা রয়েছেন ওনারা পরবর্তী যে আলোচনা সেটা তারা ব্যবস্থা নেবেন। তো সেটা পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের কর্মকর্তাদের যারা আজকে ডেকেছিলেন, যারা আমাদেরকে পাঠিয়েছেন তাদের সাথে আবার সর্বদলীয়ভাবে আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় আমাদের নির্ধারণ করতে হবে। এটা স্যার নেবেন, ওনারা পদত্যাগ করবেন, পদত্যাগ করার বিষয়ে স্যার সিদ্ধান্ত নেবেন। বাট আমরা বলেছি যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা চাচ্ছেন যে DG1 এবং DG2 এর পদত্যাগ, তো এই বিষয়ে স্যার আমরা সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আপনাকে জানাতে পারবো। আমাদের ঠিক ছিল যে আপনাদের যে নির্বাচন কেন্দ্রিক যে একটা জায়গায় প্রেসে পাঠানো হয়েছে যে এখানকার বাংলাদেশ ব্যাংকের একটা ক্ষুদ্র গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, আপনারা কি এই বিষয়ে তাদেরকে বোঝানো হয়েছে কেন বললো এইটা তো একটা রাষ্ট্রবিরোধী কোনো প্রমাণ আমরা সাংবাদিকরা পাইনি, তো তারা দাবি করেছে এইটা কি আপনি যৌক্তিক নাকি এটা মন করা কোনো কথা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিজ্ঞপ্তিতে যাদেরকে রাষ্ট্রবিরোধী বলা হয়েছে এটা তারা কাদেরকে ইন্ডিকেট করছে
এটা আসলে আমরা জানি না। আমাদের কাছে তারা কোনো তথ্য প্রমাণ দেয়নি। পরবর্তীতে তারা আরেকটা বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে তারা দুঃখ প্রকাশ করছে যেটা ভুলবশত দেওয়া হয়েছে, এটা দেওয়া ঠিক হয়নি। আর ডিজি মহোদয়ের পদত্যাগের বিষয়ে যে গভর্নর মহোদয় যত সময় নিচ্ছেন, তা আমরা তাই একটু সময় দিব, কিন্তু এটা আমাদের অবস্থানে আমরা অনড় থাকব। আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের পদত্যাগ চাই, এবং এ বিষয়ে আমরা ইমিডিয়েট দলীয় পর্যায়ে সবাই সাথে মিটিং করে আমাদের কর্মসূচি আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ। দ্রুততম সময় না বলে নির্ধারিত কোনো ডেট আছে যে 1 দিন, 5 দিন, 1 মাস? হ্যাঁ, আমাদের দাবি হলো অবিলম্বে। আমরা জানি যে প্রতিনিধিরা কিন্তু এখানে এসে এর আগে আলটিমেটাম দিয়েছিল, যেটা বাংলাদেশ ব্যাংকের জন্য মানহানিকর বলে এখান থেকে বলা হয়েছিল। যদি এরকম পরিস্থিতি আবার সৃষ্টি হয়, সেই দায় আসলে কে নেবে, আপনারা নাকি যারা করতেছিল তারা? ধন্যবাদ, প্রশ্নটা ভালো ছিল, কারণ আমাদের এই কাউন্সিল তাদের একটা শব্দ ব্যবহারের কারণে বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারিগণ ব্যথিত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। তারা আমার উল্লেখ করেছেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে রাষ্ট্রবিরোধী একটি অংশ ইত্যাদি ইত্যাদি তারা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যাদেরকে কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয় তাদের মধ্যে রাষ্ট্রবিরোধী একটি অংশ থেকে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাগণ এতে ক্ষুব্ধ হয়েছেন। শুধু আমরা না, সমগ্র দেশ এবং সমগ্র জাতি এতে ক্ষুব্ধ হয়েছে। আপনারা দেখেছেন গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে এত বেশি আলোচনা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণের বাইরে আমাদের মুখ দেখাতে কষ্ট হচ্ছে। আমাদের স্বীকার করতে হচ্ছে আমাদের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো একটি অংশ রয়েছে, যেটা কোনোভাবেই সম্ভব ছিল না। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট হয়, গোয়েন্দা প্রতিবেদন করে সব ধরনের রাষ্ট্রীয় যত ব্যবস্থা আছে সকল ধরনের যাচাই বাছাই শেষ করে তারপরে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গোষ্ঠীটি ইতিপূর্বে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করে এসেছে, প্রকাশ্যে স্পষ্ট ঘোষণা করেছে, তারা মিডিয়াতে প্রেস রিলিজ দিয়ে নিজেদেরকে আওয়ামী হিসেবে উপস্থাপন করেছে, ঠিক সেই লোকেরা, সেই চিহ্নিত লোকেরা আমাদের ভেতরে রাষ্ট্রবিরোধী একটি অংশ রয়েছে বলে দাবি করেছে। যেটা শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নয়, আপনারা এবং দেশের সর্বস্তরের নাগরিকরা ক্ষুব্ধ হয়েছেন, আমরাও ক্ষুব্ধ হয়েছি। আমরা এর প্রতিকার চেয়েছি। এই চিহ্নিত লোকেরা যার প্রশ্রয়ে বাংলাদেশ ব্যাংকে রাজনীতি করে যাচ্ছেন, আপনারা বারবার গণমাধ্যমে উল্লেখ করেছেন আমাদের ডেপুটি গভর্নর ওয়ান মহোদয়ের প্রশ্রয়ে এই কর্মকর্তারা রাজনীতি করে যাচ্ছেন। আমরা এর প্রতিকার দাবি করেছি। আমরা তাৎক্ষণিকভাবে এখনই আপনাদেরকে কোনো ডেডলাইন বলে দিতে পারবো না যে ঠিক 3 দিন বা 3 ঘন্টা বা 3 মাস আমরা সময় দিতে পারবো। এটার জন্যে আমাদের সহকর্মীদের মনোভাব আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের জনগণ আমাদের প্রতি কী ধরনের মানসিকতা পোষণ করছে। আমাদেরকে দেখতে হবে আমাদের মাননীয় গভর্নর মহোদয় কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। যদি আমরা আমাদের প্রতি দেশবাসীর যে আশা আকাঙ্ক্ষা, আমরা এই দেশকে একটি সুন্দর অর্থনীতি উপহার দেব, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি অর্থনীতি উপহার দিব, আমরা ব্যাংকিং সেক্টরকে দুর্নীতিমুক্ত করে একটি চমৎকার মডেল উপহার দিব, এই যে আমাদের প্রতি দেশবাসীর আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষায় আমরা কতদূর ভূমিকা রাখতে পারি এটা আমাদের বুঝতে হবে। আমাদের একটু সময় লাগবে। আমাদের স্যাররা আছেন, আমরা একসাথে বসে আমরা আমাদের সহকর্মীদের এবং সমগ্র জাতির প্রতিক্রিয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো চিন্তা দেখে বিবেচনা করে সমন্বয় করে আপনাদেরকে পরবর্তী কর্মসূচি জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।